নমস্কার বন্ধুরা, আমি সুরভি আবারও চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে খুব ভালো আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। ভালো থাকবই না কেন বলুন? আমার রাজকন্যার মুখে যখন দেখি এরকম একটা হাসি, তখন আমি ভীষণ ভালো থাকি। আমার মনে হয় পৃথিবীর সমস্ত মা বাবারাই তাই, তো আমিও তার অন্যথা হই না। এদিকে হচ্ছে আমার রাজকন্যা আর রাজকন্যার বেস্ট ফ্রেন্ড স্কুলে, ওরা দুজন দুজনকে এক সেকেন্ডের জন্য ছাড়ে না। মানে দুজনে আঠার মতো চিপকে থাকে। যখন স্কুল থেকে বের হয় সবাই ওদেরকে বলে আঠালি, মানে এরকমটাই নাম হয়েছে। এই 1 বছর হবে মেয়ে স্কুলে গেছে, তো সেখানে গিয়ে এত সুন্দর ওদের বন্ধুত্ব। এই বন্ধুত্বটা দেখলে মানে কী যে ভালো লাগে, সবাই ওদের দিকে তাকিয়ে থাকে। আর অনেকে তো আমায় বলে যে এটা কি তোমার যমজ বাচ্চা, এরকম কোশ্চেন কিন্তু আমাকে অনেকেই করেছে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম দেবপুরীর মেলায়, আর গিয়েই দেখি এই গোপালটা কি ভালো লাগছিল। মেলার মধ্যে ঢুকেই প্রথমেই আমি এই গোপালকে দেখতে পেলাম, আর আমার মেয়ে তো গোপুল ভাই বলে চিৎকার করে যাচ্ছিল। যেহেতু মানে সাউন্ড আসছিল, সেই কারণে আমি ভয়েস ওভার দিচ্ছি, না হলে আমার ইচ্ছে ছিল ভিডিওটাই রাখার, কিন্তু কি করা যাবে। ও যাই হোক, কোথায় যাচ্ছি, কেন গেলাম, সমস্ত কিছুটাই এবার আপনাদের সাথে গল্প করি। সোমবার এবার ছিল পারণ, আর আমরা হচ্ছে রোববার পুজো করেছিলাম, শিব পুজো। আর সোমবারে আমাদের পারণ করা হয়নি, কিন্তু কারণ হচ্ছে সোমবারে ছিল অমাবস্যা পড়েছিল ওই 5টা 38-এর মতো। তো আমরা অমাবস্যারও উপোস ছিলাম, মানে সোমবারও আমরা উপোস ছিলাম, আবার রোববারও উপোস ছিলাম। তো যাই হোক, আমরা সোমবারে সেই অমাবস্যার পুজো করে তারপর কিন্তু পারণ করেছিলাম। বাড়িতে এসে 5 মিশালি সবজি, 5 রকম ভাজা, খিচুড়ি সমস্ত কিছু করে নিয়ে তারপর আমি আর আমার হাজব্যান্ড পালন করেছিলাম। কারণ এইদিকে হাজব্যান্ডের ওই ডিউটি পড়েছে, যুবসাথীর প্রকল্পের ওই ক্যাম্পে যেতে হচ্ছে। আর এদিকে স্নিগ্ধার বেস্ট ফ্রেন্ডের দিদিয়া, সে কিন্তু চিড়ে ভাজা নিয়ে এসছে। দেবপুরীতে অনেক মাছ আছে, সেই মাছেদের জন্য কিন্তু খাবারটা নিয়ে এসেছে, আর সে সুন্দরভাবে মাছগুলোকে খেতে দিচ্ছিল। প্রচুর মাছ আছে এখানে। এবার কেন গিয়েছিলাম, কিভাবে গেলাম, পুরো ডিটেলসে বলি। সোমবারে দিব্যাঙ্কার মা আমায় ফোন করে বলে, বেলা তখন 12টার মতো বাজে, যে দেবপুরী যাবে স্নিগ্ধার মা, দিব্যাঙ্কা যেতে চাচ্ছে স্নিগ্ধাকে সাথে নিয়ে। তো ভাবলাম যে আজকে ছুটির দিন, আর আমারও তো কোনো কাজ নেই, কারণ উপোস। আমার বরের রান্নাবান্না নেই, শুধু মেয়ের জন্য রান্না করতে হবে, তো সেরকম কোনো চাপ নেই। তাই ভাবলাম যাই, আর দেবপুরীতে গিয়ে জলও ঢেলে আসবো। এক কাজে আমার 2 কাজ হয়ে যাবে। গিয়ে সত্যি সত্যি বাবার মাথায় জল ঢেলে খুবই ভালো লেগেছে ওখানে। আর গিয়েছিলাম শুধুমাত্র আমার মেয়ের জন্য, আমার মেয়ে যাতে ভালো থাকে, হ্যাপি থাকে, সেই কারণে কিন্তু আমি সব করতে পারি। তারপরে চলে গেলাম মায়ের কাছে গিয়ে মাকে প্রণাম করলাম, মেয়েকেও দেখাচ্ছিলাম। মেয়ে আর মেয়ের বান্ধবী তো সারাক্ষণ দুজনে একসাথেই থাকে, তাই মেয়েকে একা দেখানো কিন্তু একদমই সম্ভব না। এই ভিডিওতে সারাক্ষণ দুজনে একসাথে থাকবে, আপনারা দেখতে পাবেন। আর এখানকার মাটাও ভীষণ সুন্দর। তারপর হচ্ছে এখানে কিন্তু আরও প্রচুর মন্দির রয়েছে দেবপুরীতে। আমি যখন নেক্সট টাইম দেবপুরীতে যাব, আপনাদের সাথে সুন্দরভাবে দেবপুরীতে কতগুলো ঠাকুর আছে, কি কি মন্দির আছে, সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব। এই পেছনটাতে না আমার কখনোই আসা হয়নি, মানে এসেছি কিন্তু আমি এই বটবৃক্ষটা দেখেছি, কিন্তু এখানে যে রাধা গোবিন্দ আছে, তাদের সখীরা আছে, সমস্ত কিছু আছে, সেটা কিন্তু আমার দেখা হয়নি। আর এটা আমি এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম আর বলছিলাম মেয়েকে, এখানে তুমি যা চাইবে ঠাকুরের কাছে তাই পাবে। তারপর তো এখান থেকে যখন দূর থেকে আমি দেখাচ্ছিলাম যে দেখো মা, রাধা কৃষ্ণ, তার সখীরা, ললিতা, বিশাখা। আমার মেয়ে তো প্রচণ্ড কোশ্চেন, মা ওটাকে, এটাকে, ওর নাম কি, এর নাম কি, সব কি বলা সম্ভব? আমার অত মনে থাকে না, আমি যে কটা নাম জানি সে কটাই মেয়েকে বলেছিলাম। আর মেয়ের বান্ধবীও তাই। এদিকে আরেকটা ব্যাপার আছে, মেয়ের বান্ধবী হলো মারোয়ারি। সে হিন্দি ছাড়া বাংলায় কথা বলে না, যদিও বা সে একটু একটু বাংলা শিখেছে, কিন্তু তার মা আমার সাথে সারাক্ষণ হিন্দিতে কথা বলে, আর আমি আমার একদম বাংলা ভাষায় কথা বলি। এই হচ্ছে ব্যাপার। আমার ভাই তো রীতিমতো হা হা করে হেসে যাচ্ছে, আমার ছোটো ভাই বলে ও হিন্দি বলতে পারে না বলে ও বাংলায় কথা বলে, এরকম করে হাসছিল। আর এদিকে স্নিগ্ধাকে চিপস কিনে এনে দিয়েছে দিব্যাঙ্কার মা, ও তো চিপস খাচ্ছে। আর এদিকে আমি একটু স্লো মোশন ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, সেদিকে ওরা যে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। যাই হোক, এখানে একটু স্পিডটা বাড়াতে হবে, না হলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। আমার মেয়ে যেমন তার মামা পাগল, দিব্যাঙ্কাও তার মামা পাগল। সেই মামাকে নিয়ে এসেছিল এই মেলাতে, আর ওর মামা
এই যে ওদেরকে কিনে দিল আইসক্রিম। এই আইসক্রিম খেয়ে দুজনেরই কাশি, সর্দি, পেট খারাপ অনেক কিছু হয়েছে। যাই হোক, স্নিগ্ধা তো স্কুলে গিয়ে পটিও করে ফেলেছে 2-3 বার। তার জন্য কিন্তু আমি বৃহস্পতিবার স্কুল পাঠালাম না, কারণ পেটটা খুব একটা ভালো নেই। তারপর মেলায় গিয়ে এই রোল খাওয়া, এগুলো আমি স্নিগ্ধাকে একদমই দিই না। বিশেষ করে মেলার খাবার ও খায় না। আর সত্যি কথা বলতে আমিও মেলায় গিয়ে এইসব খাবার খাই না, কারণ আমার সহ্য হয় না। আজকাল বাইরের খাবার খুব একটা খেতে পারি না, সব জায়গার খাবার আমি খাই না। আর এইদিকে এখন দুজনে মিলে বায়না করলো আমি গাড়িতে উঠবো, তাই আমি ওদেরকে কিন্তু গাড়িতেও তুলে দিলাম। আর ওই রোল, আইসক্রিম এগুলো সব দিব্যাঙ্কার মামা খাইয়েছে, আর আমি গাড়িতে উঠালাম। আর এদিকে ওদেরকে কি কিনে দেবো ভাবছিলাম, তাই দুটো ইরেজার কিনে দিয়েছি দুজনকে। ব্যাস এইটুকুই মেলায় ছিল কেনাকাটা। আর সবচেয়ে বড় একটা কাজ ছিল, স্নিগ্ধার 15ই মার্চ একটা নাচের প্রোগ্রাম আছে, সেখানে লাগবে একটা একতারা। অনেক খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেলাম, গোটা মেলা খুঁজে বেড়ালাম যে একতারা কোথায় পাওয়া যাবে, কিন্তু কিছুতেই খুঁজে পেলাম না। যখন নিরাশ হয়ে বাইরে বেরিয়ে চলে আসলাম, মানে বাড়ির দিকে রওনা দিলাম, ঠিক তখন দেখলাম রাস্তার পাশে হঠাৎ করে একজন একতারা নিয়ে এসেছে। তো সেখান থেকেই একটা একতারা নিয়ে বাড়িতে কিন্তু ফিরেছিলাম। আর এইদিকে আরেকটা কথা, দিব্যাঙ্কার মা আমায় বলেছিল 3:30-র সময় আমরা কিন্তু যাব মেলায়। এইদিকে আমি তো রেডি হয়েছি স্নিগ্ধাকে নিয়ে, কিন্তু স্নিগ্ধার একটু প্রবলেম হওয়াতে আবার বাড়িতে এসে স্নিগ্ধার রেডি হয়ে তারপর আবার বের হলাম। সেই যেতে যেতে কিন্তু আমার 4টে বেজে গেছিলো। সেই 3:15 থেকে 4টে পর্যন্ত দিব্যাঙ্কার দিদি, দিব্যাঙ্কার মা, দিব্যাঙ্কার মামা সবাই রাস্তায় আমার জন্য দাঁড়িয়েছিল। সরি, আমার জন্য না, আমার মেয়ের জন্য। আমার জন্য কেউ দাঁড়াবে না, কারণ সে দিব্যাঙ্কা স্নিগ্ধাকে ছাড়া একদম যাবে না, সেই কারণে। তো যাই হোক, অনেকক্ষণ ওরা দাঁড়িয়ে থাকলো, তারপর আমরা গেলাম, তারপর কিন্তু এই মেলায় পৌঁছেছিলাম। আর ওরা দুজনে এখানে মানে উঠে, গাড়িতে উঠে কী যে আনন্দ করছে আর কী যে ভালো লাগছে ওদেরকে দেখতে, কি বলবো। দুজনকে যখন সামনে থেকে দেখি সত্যি। এবার চলুন আমার স্নিগ্ধার কাছে শুনি তার কেমন লেগেছিল মেলায় গিয়ে। স্নিগ্ধা, তোমার মেলায় গিয়ে কেমন লেগেছিল? ভালো লেগেছিল। কি বলবে? ড্যাডির সঙ্গে আবার যাবে? দাদির সঙ্গে আবার যাব। দিব্যাঙ্কাকে নিয়ে যাবে? প্রিয়াঙ্কা নিয়ে যাব। আচ্ছা, এবার আমরা তানিশি, ইদিতি ওদেরকে নিয়ে যাব, ঠিক আছে? ওদের নিয়ে যাব। এবার সবার সঙ্গে আবার যাব আমরা মেলায়, কেমন? সবার সাথে একদম মেলায় যাব। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। আর স্নিগ্ধার এই ভিডিওটা আমি এই জন্যই আজকেই এডিট করলাম, কারণ ভিডিওটা যেন স্মৃতির পাতায় থেকে যায়। স্নিগ্ধার ছোট্টবেলার বেস্ট ফ্রেন্ড। আসার পথে যে একতারাটা পেয়েছিলাম, সেই একতারা পেয়ে মেয়ে যে কী খুশি, এটা নিয়ে সারাক্ষণ সে গান করে যাচ্ছে। সে বাংলা গানও করছে না, হিন্দি গানও করছে না, সে গাইছে ইংলিশ গান। তো যাই হোক, ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরেকটা সুন্দর ভিডিওর সঙ্গে।